ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও। কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে। প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও, আলাদা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা ইবাদত ছাড়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি, ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি, এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি, এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি? এত বড় বেয়াদব আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম আর সুযোগ দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি আয়, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বান্দা আয় আমার প্রাণ, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, ও আল্লাহ দুনিয়ার মায়ায় পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়া গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি আয় আয়। একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়, মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা
না দুইটা না সাপ এসে যাবে কবরে। সাপ আঘাত করবে আর বলবে রে নাফরমান, আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক তুমি কেন পারো না? ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোন দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদের আগার বুনা বশুদ হি জমাস। আল্লাহ মানুষের যত নিয়ামত খানা দান করেছেন এতটা পিওর, এত পিওর খানা ভিন্ন কোন মাখলুকের আল্লাহ দেন না। আমরা যে বাথরুম করি এটাও ভিন্ন প্রাণীর খানা, ভাবছেন কোনদিন? কি আমাদের বাথরুমটাও ভিন্ন প্রাণীরা খায় না? এবং আমাদের যতটা খানা সব পবিত্র পিওর, এবং কাভার লাগায় দিছেন। ভাত খাবা, চালটা কাভারে লাগানো, কাভারে আছে নাম কি? রুটি খাবা গম থেকে, গমটাও কাভারে আটকানো। বাহিরের কোনো ময়লা গিয়া যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায়। তুমি মাছ খাবা, কাভার লাগানো, কাভার ছুটায় মাছ খাও। কাভার আছে না নাই? বান্দা তুমি গোশত খাবা, কাভার লাগানো, চামড়া খুলো। মাছও কাভার লাগানো। শাক পাতা খাও, এটাও কাভার লাগানো। প্রশ্নকারীরা বলবা, হাফিজ ভাই কিছু শাক আছে এটি কাভার নাই, শুদ্ধ সব খায়। যেমন কচু শাক, কয়টা এমন খানা, যেই খানাটা যেই আমাদের রিজিকের মধ্যে, যেই পিওর পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না। এটা খাবার দরকার নেই, এটা থাকবেই না। কচু পাতায় কোনো ময়লা থাকে? এরপরও যদি কোনো ময়লার সন্দেহ লাগে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীর যত পাউডার লাগাও, পিওর পানি না দিলে তৃপ্তি হবে না। সে পানিও দিছি আমি না তোমার সরকার? কে দিছেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এবার আসেন, ভাত খাবেন, রুটি খাবেন, তরকারি, মাছ, গোশত, এটি খাওয়ার পরও বাঙালির আর চাহিদা আছে? কি বলে? বলে তাড়াতাড়ি ফল,
কি খাবে? আম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, বেদানা সব কাভারে লাগানো, ঠিক নি? আঙ্গুর কাবার দিয়া বানানো, অ্যাপেল খাও কাবার লাগানো, কাঁঠাল খাও কাবার লাগানো, তরমুজ খাও কলিজা ঠান্ডা করো, পানীয় জিনিস কাবার লাগানো, কলা খাও কাবার থেকে ছুটাও, নারিকেল খাও কাবারে, পানি পান করো ডাবের পানি, কাভার কি কাবার! হায় হায়, ডিগ্রির উপরে রৌদ্রের তাপ, পানি পর্যন্ত গরম, ছাদের উপরে ট্যাঙ্কির পানি গরম, দিলেই চান্দি গরম। কিন্তু নারিকেল গাছের আগায় তাকায় দেখো, দুনিয়ার কোনো গরম নারিকেলের পানি, ডাবের পানি গরম করতে পারে না। এক এলাকার পানি এক রকম স্বাদ, আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ, আয়রন কম বেশি। চাপাবাজি সবাই করে, লাভ কি? এই যে বোতলের পানি আমরা পান করি, 100/100 ভেজাল মুক্ত বলা যায় না। আবার জমিনের পানি আমরা পান করি, এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম, আর এক জায়গার পানি মিষ্টি বেশি, আবার এক জায়গায় লবণ। তো সারা দুনিয়ায় ঘুরো, তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন, কারোর মুখে অরুচি হবে না, ডাবের পানি। পৃথিবীর কেউ বলবে এটা অরুচি, কোথাও মিষ্টি কম, কোথাও বেশি, কোথাও লবণাক্ত, কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য। এবং কি পরিমাণ ফায়দা, উপকার শরীরের জন্য! সব ডাক্তারের এক আওয়াজ, ডাবের পানি খাও, ডাবের পানি দিয়ে গোসল করো। এই আকাম করেন না যুবক বাবারা, সারা রাত মোবাইলে যারা আকাম করো, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা করো সারা রাত মোবাইলে তাকায়া, এই এলাকায় চলে না? আল্লাহ হেদায়াত দান করুন। ডাবের পানি চেহারায় লাগায় ঘুমা, পৃথিবীর কোনো মেডিসিন দরকার নেই, চেহারায় কোনো রোগ হবে না। ডাবের পানি দিয়ে কণ্ঠ নিয়ে গোসল করো, মৃত্যু পর্যন্ত চামড়া ঢিল হবে না। এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে। তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার, কত সুস্বাদু। যদি মাতুয়াইলের মুসলমান, কবরস্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাল ভেজাল, আল্লাহর জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই, আমরা নিমক হারাম মানুষেরা ভেজাল করেছি। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এ আল্লাহরে চিনেন না? চিনেন? কিও আল্লাহরে চিনেননি? আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের বানাইছেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ হাজ্জাহা মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে। যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা, ঘুমের ভিতরেও টাকা, ঘুমের মধ্যেও কি টাকা 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 কয়ে একটা চিৎকার দেয়। বউ কয় কি হইছে? খবর নাই।
ঘুমের ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। ফ্রেশ মনে পড়ছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। মোটামুটি মুখে দিবে, ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকায় গেছে। যারা নারীর পাগল, 24টা ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা বাড়ির পাগল, এরা সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা। এক ফ্ল্যাট হয়েছে, আর এক বাড়ি, আর এক দরকার, ঢাকায় দরকার, কক্সবাজার দরকার, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, দুনিয়া সব দিলেও পেট ভরে না, চোখ ভরে না। যারা ক্ষমতার পাগল, তারা অল টাইম ক্ষমতা, আর চেয়ার গেলনি, গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে পাবো। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব পাগল, দুনিয়ার কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে যুবকরা ইপটিজিং করতেছে, এই আমারে তোরা এত ডিস্টার্ব করো, আমি তোদের কি ক্ষতি করলাম? বলে না, ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? সুন্দরী মেয়েটা বলে, আরে আমি কি সুন্দরী, আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে, আমার ছোট বোন, পেছনে যা। ওরা পিছনে তাকাইছে, ও জুতা খুললে মনে ফিডা, ধাম ধাম করে লাগাই দিছে জুতা দিয়া। আসলে তুই আমার আশেক না, তুই তো আমার পাগল না, তুই তো সৌন্দর্যের পাগল, তুই তো আমার আশেক না, তুই তো আমাকে চাও না, তুমি আমার সৌন্দর্য চাও। এই জন্য একজনে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, এই যুবক বুঝনি কিছু, ভালো করে বুঝিস, আর কপালটা সবসময় খোলা রাখবি যেন জুতার বাড়িটা টাইম মতো খাইতে পারো। আল্লাহ হেদায়াত দান কর। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।
ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরির যুবক, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যেই একটা দিন তোমার থেকে বিদায় নিল আর ফিরে আসবে? তুমি বলো তোমার বয়স বাড়ে, কিন্তু দিক থেকে তোমার হায়াত কমতেছে, খবর নেই। জীবনের একটা মিনিট চলে গেল আর খুঁজে পাবা না। হেলায় খেলায় যত সময় কাটাইছো, একটা সময় আসবে বসে বসে কান্না করবা, চোখের পানি মুছার লোক পাইবা না। সময় আছে এখনো, তৈরি হও। কিসের পেছনে দৌড়াও? আরে বাতাসের পেছনে যদি দৌড়াও, ধরবা পারবা? সারা জীবন দৌড়াইতে থাকবা, বাতাস হাতে ধরা যাবে না। দুনিয়া নামক গ্রহটা বাতাসের মতো। ধরতে চাও বাড়ি, ধরতে চাও গাড়ি, ধরতে চাও ক্ষমতা, বাতাসের মতো দেখবি, হাতে ধরতে পারবি না। ধরার আগে দেখবি নিজেই ধরা পড়ে গেছো। কি ক্ষমতা ধরবে 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 ভাব, অমুকেরে মারে অমুকেরে মারে অমুকেরে ধরে, জুলুম করে, ক্ষমতা ধরে ফেলবে। ধইরা ফালাইতে পারলে আর ছাড়বে না, ধরতে না ধরতেই নিজে ধরা। ঠিক নি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबाश। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়ার সবাই কি? আপনি টাকার পাগল, ক্ষমতার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর একদল মানুষ আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না। এরা কার পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির নারী। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে ক্ষমতার আশিক 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির ক্ষমতা। যেই লোকটা আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বান্দি 24টা ঘন্টাই আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকিরে মজা আছে না নাই? আছে না নাই? যে জিকির না করে সে বুঝবে না। ধ্যান ও খেয়ালের সাথে জিকির করলে 5 মিনিট বুঝবেন কি হালাত। জিকির করতে 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 এবার মজা, এত মজা। এবার কয় যে আমি শুধু জবান নাড়া এখনো জিকির করবো, আমার শ্বাসেও আমার আল্লাহর জিকির চলবে, শ্বাসে প্রশ্বাসে আমার আল্লাহর নাম। এবার বান্দা শ্বাস যেন একটা মিনিটের 1 সেকেন্ড শ্বাস যেন আমার জিকির ছাড়া বের না হয়। এবার বান্দা আগাইতেছে, আল্লাহর পথে আগাইতেছে আগাইতেছে। এখন আর দেরি জিকির সয় না, তাড়াতাড়ি আল্লাহরে ডাকে, যত পারে বেশি ডাকে। 1 শ্বাস বন্ধ করে আল্লাহকে ডাকে, 1 শ্বাসে
কতবার আল্লাহরে ডাকতে পারি? এখন তো লা ইলাহা, আধা মিনিট শেষ। কয় না আমি আল্লাহরে আরো বেশি বেশি ডাকবো আধা মিনিটে। কত এবার গণভাবে এক শ্বাসে কতবার বাড়ে। এবার আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে শ্বাসটাকে এক জায়গায় জমা করে। কারে ডাকতেছি? বউ পাওয়ার লিগে, ক্ষমতা পাওয়ার জন্য, কারে পাওয়ার জন্য? এই খবর কে জানেন? আল্লাহ দেখবে দিলের কি হালাত। আপনি কি কইলেন না কইলেন গনার টাইম নেই। আমি কারে ডাকি? আপনাকে ডাকি? ক্ষমতার লোভে ডাকি? আমি কারে চাই? আল্লাহ দেখবেন আমার কলবের কি হালাত। আমি কি চাই আল্লাহ দেখবেন। আপনি কি বললেন না বললেন এগুলো দেখার টাইম? বান্দা আল্লাহকে যত ডাকে তত মজা পায়। কি একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। মজনু নামের ব্যক্তি ছিল লায়লা নামের মেয়ের পাগল আশেক। লায়লা চেহারা তেমন সুন্দরী না। একজনকে, এই মজনু তুই লায়লার এত পাগল কেন? ওর চেহারা তো এত সুন্দর না। খায় আমার চোখ তোর ভিতরে লাগা। মায় কয় তোরে আমি রাজকীয় রাজকন্যা আইনা দেব, ছেলে খা আমারে পেতনি বালা। মায়ের চোখে ভাল লাগে না, বাবার চোখে ভালো লাগে না। ছেলে বলে এইটার জন্য আমি তোমারে ছাড়তে রাজি, মাইয়া ছাড়মু না। কারণ আমার চোখ আর তোমার চোখ কিনা। একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। বলে আমার চোখ দিয়া লায়লাকে যেই সুন্দর দেখি এইটা তোর চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমি আমার মালিকের কুদরত যেমন সুন্দর দেখতে পাই, তুমি বেগানারে দেখে আমার ওই মালিকের সেই সুন্দর ভাবে দেখবা না। কারণ তোমার চোখে কবিরা গুনার পর্দা লেগে গেছে। কবিরা গুনার পর্দা লেগে গেছে তোমার চোখে। চশমা পরছো ঠিকই, কিন্তু আয়নাটা সানগ্লাসটা কালো। গ্লাসের রং কি? এখন তুমি মসজিদে ঢুইকা দেখবা সব বাতি কালো। তুমি যদি চিৎকার দাও কিয়ামত আইলুনি, কেন? কয় বাতি কালো কেন? মানুষ সব কালো। একজনে কয় না মানুষ ঠিক আছে, বাতি ঠিক আছে, তোর চোখে সমস্যা, অপারেশন কর। জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, মা বাবার খেদমত ভালো, আল্লাহ ভালো, কাবা ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ইসলাম ভালো, ইসলামী রাজনীতি ভালো। যে বলো ভালো না, তোর কলবে সমস্যা, চিকিৎসা কর। রসুলের আদর্শ ভালো, দুনিয়াতে খোদার কসম রসুলের আদর্শ থেকে দামি, পিওর, পবিত্র, পারফেক্ট কোন আদর্শ জমিনে নাই। সারা দেশে যুবকদের বলি, আজও তোমাদের বলি, যুবক বাবারা 200 টাকা লাগবে, একটা 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো স্লোগান, দুনিয়ার সকলের আদর্শ নাপাক নাপাক নাপাক, একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ, কারণ ওর দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক। পানি পান করে বাম হাতে, গরুর মতো হাঁটে আর চাটে, বিসমিল্লাহ নাই। বিড়ি টানে ডান হাতে, চা টানে বাম হাতে।
এরপরে খাইয়ে লই এটানে বিড়ি, এরপরে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। মদ পান কইরা জিকির করেনি কি? এই মাতুয়েল দুই একজন পাইছেননি যে মদ পান কইরা জিকির শুরু করে দিছে? হ্যাঁ, বরং মদ পান করার পরে মাতাল বউরে মা কয়। ঠিক নি? পাক না না পাক? পাক না না পাক? এজন্য এমন ব্যক্তি দিয়া থিওরি বানাও সব না পাক, বক্তব্য দিবে না পাক, চোখে দেখবে না পাক। এমন ব্যক্তি দ্বারা সমাজ কোনোদিন পাক হতে পারে? একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? নবী নিজেই কি কেমন পাক, এটি বলতে গেলে আমার মূল আলোচনা তো ঢুকতেই পারলাম না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকমু? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? কাল। বয়ান করলে ভেজাল কয় এক বয়ান বারবার। তাই আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? কয় বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল, ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল। আরে ভাই এক ঔষধ বারবার কেন? ডাক্তার কারে বেয়াদ্দপ, বারবার পুরি খাও কেন? পেঁয়াজু খাও কেন? ভাজা তেল পোড়া খাও কেন? 2 নম্বরই খাও। পেট ব্যথা বারবার উঠাও কেন? প্যারাসিটামল বারবার দিতে হবে। বারবার সুদ খাও কেন? সুদের বয়ান বারবার করতে হবে। বারবার নামাজ ছাড়ো কেন? নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে। বারবার নামাজ ছাড়ো। বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? ও তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো? ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজও তো বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না? বারবারে একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, কিয়ামতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাসরের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। তাও কি গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, বানরের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, উটের কেচ্ছা। কি আসেনি? কপাল পরারা কি কয় যে খালি কিচ্ছা কাহিনী কই? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। কয় হাজার আয়াত? বাংলা পড়লে ভাইবা কঠিন হালা। আল্লাহ হেদায়াত দান করুন। লোকটা এমন করে কেন? কারণ মাইয়ের পাগল। কি এখন তো নগদ নগদ সব দেখা যায় না? ছেলের শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে, হ্যাঁ হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ এগুলো দেখেন না আপনারা? কয় মেয়েটা এমন কেন করে? এমন কেন? ভাত খায় না, ঘুমায় না। ওরে কোন ভূতে পাইছে? ভালোবাসায় পাইছে। কি মাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, প্লেট ভেঙ্গে ফেলে। কিও কোন রোগে ধরছে? কি এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে? কয় ভালোবাসা। কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা?
আল্লাহু আল্লাহ 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 जिक्रे खुदा से कल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह खराब लगे कार जिकिर ভালোবাসা আছে অন্তরে কার ভালোবাসা মোহাব্বত লাগায় अल्लाहु अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह 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 जिक्रे खुदाए कल्बों जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो जिक्रे खुदाए मरदूद से दूर गे जाए रूहो जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो जिक्रे खुदाए मरदूद से दूर गे जाए रूहो करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सोहबत में रहमत निस्बत तरीक़त को भी ना छोड़ इस्लाहे बातिन नजरे सादिक़ीन से हो बेज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त को भी ना छोड़ इस्लाहे बातिन नजरे सादिक़ीन से हो बेज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो ज़िक्र इलाह अल्लाहु अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह 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 আল্লাহর নামে এত মজা যে ব্যক্তি আল্লাহকে না ডাকে সে মজা পাবে না
ইলিশ মাছ যে না খায় সেই ইলিশ মাছের মজা, আল্লাহর জিকিরের মধ্যে এত মজা। বলে বান্দা তুমি জিকির করিয়া দেখো কেমন মজা। মসজিদে ঢুকো নাই, মজাও বুঝো না, একবার ঢুকিয়া সিজদায় পড়, দেখবি এক সিজদায় এত মজা, দুনিয়ার আর কোন কিছুর মধ্যে এত মজা। এরে নবীর আশিক, আসলে বয়ান তো আপনারাও কম জানেন না, জিকিরের ফজিলত তো আপনারাও কম জানেন না, নামাজের প্রয়োজন, নামাজ পড়লে লাভ তাও জানেন, পড়েন না কেন? জিকিরের ফজিলত জানেন, করেন না কেন? মানুষের দান করলে লাভ জানেন, করেন না কেন? একমাত্র কারণ কার জিকির করবেন, কার ইবাদত করবেন তাকে চিনেন না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। চিনতে পারলেই সে হবে মানুষ। আমরা এখন সূরাতে মানুষ, রহমতের নবীও যেই আকৃতির, আবু জাহালেরও আকৃতি এক, নবীর দুই চোখ, আবু জাহেলেরও দুই চোখ, কিন্তু আবু জাহেলও মানুষ, রহমতের নবীর কোনো তুলনা। গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। যারা আসল মানুষ এরা আমার নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়াইয়া ধরেছেন, সাহাবী দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির, খানার প্লেট দিছে, তিনি পকেট থেকে বের করে দস্তরখান বিছাইলেন, খানা পরে যায় উঠাইয়া খায়। দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা। সাহাবী চিৎকার দিয়া বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমক দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবিব রহমতের নবীর সুন্নতকে আমি ছেড়ে দিব? রহমতের নবীর সুন্নতের মধ্যে এত মজা, এত মজা, দুনিয়াদারেরা বুঝবে না। চোখের সামনে পর্দা পড়ে গেছে, চোখের সামনে পর্দা, কলবের সামনে গুনাহের পর্দা লাগানো। এ কারণে বলে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। যদি ভালোই লাগতো তাহলে নামাজ পড়ে না কেন? নির্বাচনের আগেই শুধু মাঝে মাঝে মসজিদে যায় কেন? এটা তো আল্লাহর জন্য না। এটা কি আল্লাহর জন্য? এই সমস্ত নামাজিরে আল্লাহ কি কয়? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি কারবার? যেই নামাজে মানুষ জান্নাত পাবে বিনা হিসাবে, সেই নামাজ সম্পর্কে আবার আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল লিল, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি নামাজ পড়ে, নামাজের ভেতরে রূহ নাই, বডির মধ্যে রূহ নাই, মানুষ বলবে না, বলবে মানুষের লাশ। তাহলে নামাজ পড়ি না, রূহ নাই, এটা নামাজ না, নামাজের একটা লাশ। ফরমালিটি মেনটেন করে এই নামাজ দিয়া বান্দা তোমার গুনার থেকে বাঁচা যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহ সতর্কবাণী করে বললেন, কেমন নামাজ পড়েছো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ তোমাকে কই নিবে? কোথায় নিবে? আরে মিয়া, আপনি শুধু নামাজ পড়ে জাহান্নামে যাবেন এই জন্য টেনশনে আছেন। আবু হুরায়রা কি বলেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে হাজির, সূর্যের গরমে মাথা টকবক করে ভাতের মারের মতো ফুটবে, জমিনটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ
নামাজ। জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কোথায়, সব আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচার করা মাত্র তোকে দিয়ে দিব সব গুনাহগার গুলো। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে বিচারটা করতে দাও। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান। এরে নবীর উম্মত, ওই হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা কান্না করতে থাকবেন। এরে নবীর উম্মতের দল, ওই নামাজ, যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে। আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না, মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে। নামাজের কারণে এখন জবান থেকে গীবত বন্ধ, নামাজ তোমার গীবত বন্ধ করায় দিছে। নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিছে। ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে। মানুষ হতে পারি নাই, দাবি করি তো অনেক কিছু। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী বানাই নাই। এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি। কয়টা? একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা পদ্ধতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী নাই, রসুল নাই, কোরআন আছে না নাই? আল্লাহ কয় এখন আমি তো নাই। রসুল বলেন আরে আমার রসুল আমি তো নাই। আল্লাহ কয় রসুল আপনি বলে দেন। রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। কারা? আচ্ছা আসেন, রসুল যখন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ। নারীদের এলাকার মানুষ পছন্দ করে না, বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরাইয়া দেয়, কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। এমন এক খারাপ চরিত্রহীন সমাজ। ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কোনো পশু জবাই করতে গেলে রক্তটা নিয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাইখা দেয়, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত দিয়ে বললেন লাইয়ানালাল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন তোদের রক্ত গোশত পশু আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোর অন্তরের তাকওয়া। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকা। রহমতের নবী আসছেন, 40 বছর পর্যন্ত খালি দেখে ও গাঞ্জা খায়, মিথ্যা বলে, মানুষ মারে, চুরি করে, ডাকাতি করে, ও পেনে জেনা করে। নবী দেখতেছেন 40 বছর পর্যন্ত কিছু বলেন, বরং ঘৃণাও করে না। এরা যখন আসে নবী হাসি দেয়, সালাম, এদের সাথে বুকে বুক লাগায়, এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো। 40 বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কিচ্ছু না। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। মানুষের দাওয়াত দেয় এক, আল্লাহর ইবাদত করো।
এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করো। সবাই শুনে বলে না কোন আল্লাহ? আল্লাহরে দেখাও। কই যে আসমানের মালিক, জমিনের মালিক, ও বহু কথা আপনারা জানেন। কিছুদিন পরে নবীজি বলেন রহমানের ইবাদত করো। কার? তো এই বেঈমানগুলো হুদা ও জাইনা শুইনা রাসূলকে প্রশ্ন করত আটকানোর জন্য। কি জন্য? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই চান্দি গরম, হুদা আটকাইব, কইব মুসা নবীর মায়ের নামটা কোন তো হুজুরের তো মনে নাই। হুজুর কয় আচ্ছা পরে কো মনে। চায়ের দোকানে গিয়া কয় এই হুজুরের চিনো? কিচ্ছু পারে না, এই জন্য মসজিদেও যাই না। আছে না নাই? কিছু বেয়াদব আছে না নাই? এগুলো কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের বাণী। এখন আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় দেখছুনি এতদিন এক আল্লাহর কথা কইয়া আমি দুইজন বানাইছি। কয়জন? এ শুইনা একজনে একা মুহাম্মদ কি বলে তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে না? কহ নতুন ভাবে আর একজন আইছে নাকি? বলে কেন? কয় যে রহমানের ইবাদত করতে বলো। আল্লাহকে, রহমানকে? মানির রহমান। নবী কয় দাঁড়া জবাব দিতেছি। আল্লাহর দিয়ে তাকায় আছে। জিব্রাইলের আল্লাহ কয় যাও আমি কেমন রহমান শুনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, বুঝায় দাও রহমান হলেন তিনি। মানুষ কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি। মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি। বয়ান শিখাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। সৃষ্টি আগে, শিক্ষা পরে। কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি? আগে সৃষ্টি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ আপনি উল্টা বললেন কেন? আল্লাহ পাক জবাব দেয়, মুফাসসিরিনে কেরাম লিখেন, রাসূলের থেকে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের কপালে জান্নাত নাই। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও আদম নবীর সন্তান, সব মানুষ। বৌদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ, ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ। এই মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। একদল মানুষ আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবারকার গুণের মানুষ কারে কয়? বুঝার জন্য একটা মূলনীতি, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস বানায় এমনেই না কোনো কাজের জন্য? তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস। বুঝেননি কথা? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও, গুণের মাইক। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানেওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার। সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ
বিফল। রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন, রোজা কবুল হবে। রসুলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি। জান্নাত নবী কয় আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আর যারা দুই নাম্বারই করব, একজন্য তো আল্লাহ কইছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল, মনে আসেনি ওয়াইল? ওয়াইল নামক জাহান্নাম নামাজির জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যদি দেখেন লেখা ধোঁকাবাজ। এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা। ওর অন্তর খারাপ, ওর ব্যবসা হারাম, ওর সব কিছু নষ্ট। আর যারা সৎ ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এইরকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই? আমার জানা মতে হাজার হাজার আছে। লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা দুই নাম্বার এলাকে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এরপর আবার স্টিকার বানাইছে লজ্জা দিবেন না। কি পরিমাণ লজ্জা লয়ে বয়ে রইছে, অনেক লজ্জা লয়ে দোকানে বয়ে রইছে। আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি নাম্বার ছাড়াই ইতর। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। একটা দোকানদারের নাম আমাকে বলেন যেই দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না। কি ভাই, আপনজন থাকে না, খুব কাছের লোক থাকে না, যে টাকা ওয়াদা মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না? কেনই সাইনবোর্ড, কেনই ধোঁকাবাজি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই স্লোগান তো রসুলের আদর্শের না, রসুলের দুশ্মনী স্লোগান। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই। শান্তির ঠিকানার নাম কি? যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে দেখবে। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন? আল্লাহ তাআলা বলেন মানুষের গুণ হলো ইবাদত। এই মোনাজাত দিয়ে দেবো, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। মরাডারে মানো কেন, কয় লড়ে কেন? খারাপ লাগলে বলেন দোয়া করে দিই। কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আরেকটু সামনে আগাবো। মানুষের গুণ কি? ইবাদত। জীবনে যা করবেন সব ইবাদত। কার আদর্শে? যুবকরা মনে আছে? ব্যানার বানাবি, ব্যানার বানাইতে কইছি না? ব্যানার 2 ফিট 3 ফিট। ব্যানারের স্লোগান কি? দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক। অতএব রসুলের আদর্শ যেখানে নাই, ঘরে নাই, ঘর না পাক। রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই, ব্যক্তি না পাক। রসুলের আদর্শ সমাজে নাই, সমাজ না পাক। রসুলের আদর্শ রাজনীতিতে নাই, রাজনীতি না পাক। রাজনীতি না পাক। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ নাই এমন কোন কাজ নাই, রসুলের আদর্শ নাই এমন কোন কাজ। রসুলের আদর্শ অর্থনীতি চালু করো, খোদার কসম রসুলের আদর্শের অর্থনীতি চালু যদি হয় আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না। সূরায় কয় কি? ইসলামে বলে অর্থনীতি নেই। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর ঘর সাক্ষী, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনোদিন পাবে না।
সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায়, দারিদ্র বিমোচন করো। দারিদ্র, আল্লাহর দেওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি, রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না। আর আল্লাহর আইনে, রসুলের আদর্শে অর্থনীতি চালু করো। 1 নম্বরে যাকাত। সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয়, জায়গা মতো আদায় করে পরিপূর্ণ, 5 থেকে 10 বছরে দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। আর দারিদ্রতা থাকবে আর কেউ ইসলামে নাই। মানুষের মানে অন্ধের মতো বুঝায় রাখছে। একজন অন্ধ বলে শুকায় যাইতেছে, রে তুই বেশি বেশি গাভীর দুধ খা, কি পান কর। তো অন্ধ তো আর দুধ চিনে, কয় ভাই দুধটা যে খাইলে কি হইব, শরীর তাজা হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। কয় দুধ কেমন? কয় সাদা। কয় তো জীবনে দুনিয়াতে চোখ লই আই নাই, সাদাও চিনি না। সাদাটা কেমন? কয় বক আছে না, বক, একটা পাখি বগের মতো। কয় বকটা কেমন? ধান কাটা কাঁচি আছে না, কাঁচির মতো বাঁকা। কয় কেমন? এইবার ও 8টারে বানাইছে এরকম কাঁচি, এরকম বাঁকা করে দিস। এই যে এইরকম। ও ধৈর্য দেখে আল্লাহ। ওকে ভাই মা ফসাই দোয়া আছে, এইটা আমার গলায় ঢুকবে না, এমন আমার ঢুকার কোনো দরকার নেই, আমি মইরা যাই। তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার, মহিলা রাখা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত মোজা পরাইবো, পাও মোজা পরাইবো, বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো, ভয় ঢুকাই দিস। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি, মুক্তি, কল্যাণ, উন্নতি, শালীনতা, স্বাধীনতার ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নাই। এবং সহজ, ইসলামের ধর্মের সবকিছু খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যিনি নামাজ পড়ে না, প্রস্রাব করে পানিও লয় না, এটি পোশাক না পাক, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। বানায় বলতেছি, ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই। এক তো বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে কয় আমার শরীর খারাপ। কে তুই মহিলা নি, তোর শরীর খারাপ কেন? না 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 না, আমার পোশাক খারাপ। হুজুর কা কেন পোশাক খারাপ কেন? কল এই লই নামাজ হইব, এই লইয়ে। এরপরে দেখ হুজুরের লাগে পারে না, শেষ খেলে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজে যাই। না খাওয়ার কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদত করতে হলে নিয়ম আছে না নাই? কি নিয়ম? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আমার মাওলারে 2 সিজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তাহলে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? হবে না? টোটালটাই বাপ। চালাকি করলি কেন? ওই 3 রাকাতও বাপ। নতুন করে কানে ধর, কানে দইরা তওবা করে আবার বল আল্লাহু আকবার। কি তাকবীরে তাহরিমা, এটা কি সুন্নাত? ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ। আপনাকে নিজের কানে শুনেন আল্লাহু আকবার, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে। প্রথম তাকবীরে তাহরিম, এটা বলেন না যারা, এখন নামাজের উপায় কি? ফাওয়াইলুল লিল। হ্যাঁ, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। আর যারা এই উল্টা পাল্টা নামাজ পড়ে, এগুলোর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম।
আইয়া মসজিদে ঢুকিয়া জুতাটা কোনো নাম থইয়া হাত বাইন্দে ফেলাইছে। আল্লাহু আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ হবে? কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে নি, তার ছোট হয়ে যাব। হুজুরের কাছে ছোট হওয়া যাব না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না। এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখিয়া উলামায়ে কেরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছে নি, ইবাদত লাগছে নি? তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরআন আগে শিখছে? কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে ইবাদত করছে, এরপরে হইছে গুণের আদমিরা। আদমিয়াত লাজিমা সৌদের আগার বুনা বাসদ হিজামাস। আল্লাহ তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এখন আপনার মধ্যে আমার মধ্যে ইবাদতের গুণ যদি না থাকে, যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ, পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ, কেন? এটার মধ্যে গুণ। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। ঠিক তেমনি ভাবে যদি কোন গোলাম ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও, কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে। প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও। আলাদা? একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা ইবাদত ছাড়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলেন, বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি। ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি। এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম। ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি। এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে আছে না নাই?
নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি, এত বড় বেয়াদব আছে না নাই। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম আর সুযোগও দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি আয়, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বান্দায় আমার প্রাণ, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, ও আল্লাহ দুনিয়ার মায়া পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়া গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি আয় আয়। একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়, মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে রে নাফরমান। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক তুমি কেন পারো না? ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোন দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক
আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ومرضى মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন, আয় আল্লাহ, কারা কারা আপনার ঘরে হাজির। আয় আল্লাহ, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে। এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে নাই, আরামের বিছানা বাদ দিয়ে আসছে। দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বাড়িওয়ালার গেট বন্ধ। ও আল্লাহ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা জীবনটায় গুনায় গুনায় কাটাইয়া সর্বনাশ। মনে হয় আবার মতো গুনাহগার এই ময়দানে কেউ। গুনার কারণে আমার হাতটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। আমার গুনার খবর স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না। আমার গুনার খবর আমার সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। এত গুনাহ করেছি, আপনি রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই। ও আল্লাহ, সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দেন নাই। আজকে আমরা নরম হইয়া লজ্জিত হইয়া আপনার কাছে আসছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো। ও আল্লাহ,